নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে জামিন চাইতে গিয়ে কেঁদেই ফেললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে নিজের জামিনের পক্ষে সওয়াল করেন তিনি। জানান তার আয়ু ফুরিয়ে এসেছে, আর বেশি দিন বাঁচবেন না। 2026 সালে তার মৃত্যু হতে পারে বলেও আদালতে জানান মানিক। সেই সঙ্গে বলেন তার কাছে এই সংক্রান্ত চিকিৎসকের নথিও রয়েছে। মানিকের জামিনের মামলাটি বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে উঠেছিল। নিজের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করেননি মানিকবাবু, নিজেই নিজের হয়ে সওয়াল করেন। নিজের স্বাস্থ্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, 2016 সালে আমার অস্ত্রোপচার করানো হয়েছিল। সেই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন আমি আর 10 বছর বাঁচব। ওই চিকিৎসা সংক্রান্ত নথি আমার কাছে রয়েছে, অর্থাৎ 2026 সালে আমি মরে যাব। এর মধ্যে প্রায় 2 বছর আমি জেলে খেটে ফেললাম। এবার আমাকে জামিন দিন। মানিকবাবুকে কেন জামিন দেওয়া হচ্ছে না ইডির কাছে তা জানতে চেয়েছেন বিচারপতি ঘোষ। শুক্রবার আদালতে তার এজলাসে এই সংক্রান্ত সওয়াল করবেন কেন্দ্রীয় সংস্থার আইনজীবী। বৃহস্পতিবার মানিকের সওয়াল শোনার পর ইডির কাছে বিচারপতি জানতে চান কিসের ভিত্তিতে তাকে বন্দি করে রাখা হয়েছে। বিচারপতির প্রশ্ন, অভিযুক্তকে কেন এখনো আটকে রাখার প্রয়োজনীয়তা রয়েছে, কেন তাকে জামিন দেওয়া হবে না। ইডির আইনজীবী ফিরোজ এডুলজি সওয়ালে জানান, মানিকের বিরুদ্ধে বিস্তারিত সওয়াল করতে কমপক্ষে 2 দিন সময় লাগবে, কারণ নিয়োগ দুর্নীতিতে আর্থিক তছরূপের মামলায় তিনি অন্যতম অভিযুক্ত। তার বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগও রয়েছে। এ বিষয়ে নির্দিষ্ট পিএমএলএ আইন মেনেই তাকে আটকে রাখা হয়েছে। এরপরে আদালত শুক্রবার মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এখন দেখা যাক সেই দিন কি হয়।